বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। বন্ধুরা আমরা সকলেই জানি যে বিক্রমের সাথে যোগাযোগ করা আর কোনোভাবেই সম্ভব নয়। চাঁদে এখন ঘোর অন্ধকার নেমে এসেছে, যেখানে তাপমাত্রা -200°C। আর এত বেশি ঠান্ডায় বিক্রমের সমস্ত ইনস্ট্রুমেন্ট অকেজো হয়ে পড়েছে। ইসরো আধিকারিকভাবে এই বিষয়কে মেনে নিয়ে তাদের পরবর্তী মিশনের দিকে এগিয়ে চলেছে। এখন সবার মনে শুধু একটাই প্রশ্ন, ইসরোর পরবর্তী পদক্ষেপ কি? ইসরো কি আবার চাঁদে তাদের লুনার মিশন পাঠাবে, নাকি ইসরো এর থেকেও বড় কোনো মিশনের কথা ভাবছে? ইসরোর চিফ পার্সন কে শিবম জানিয়েছেন বিক্রমের সাথে যোগাযোগ করে ওঠা যায়নি। ইসরোর নজর এখন ভারতের স্পেস প্রোগ্রামের পরবর্তী মিশন গগনযানের দিকে। আর আমাদের এই ভিডিওতে আমরা গগনযান নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইসরোকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারতের প্রথম মানব মিশন এই গগনযান। 3 জন ভারতীয় সর্বপ্রথম মহাকাশে পাড়ি দেবেন। গগনযান ভারতের এমন একটি মহাকাশ যান যার মাধ্যমে ভারতীয়রা প্রথমবারের জন্য মহাকাশে পা রাখবে। এর আগে ইসরো তার কোনো মিশনে মহাকাশে মানুষ পাঠায়নি। গগনযানের মাধ্যমে ভারত মানব মহাকাশ মিশন শুরু করা পৃথিবীর চতুর্থ দেশ হতে চলেছে। গগনযান মিশন সফল হলে ভারত টেকনিক্যালি বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলির লিস্টে সামিল হয়ে যাবে। এই মিশনের আসল লক্ষ্য হল 3 জন মহাকাশচারীকে 7 দিনের জন্য মহাকাশে প্রেরণ করা, যারা সেখানে গিয়ে আলাদাভাবে বিভিন্ন রকমের ম্যাক্রোগ্র্যাভিটি টেস্ট করবে। মহাকাশে মানুষ পাঠানো বিজ্ঞানীদের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। আর বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও ট্রেনিং দেওয়ার পর যাত্রী বাছাই করা হয়, যারা ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। ইসরোর যাত্রী নির্বাচনের জন্য 10টি টেস্ট অনিবার্য করা হয়েছে। এই গগনযান মিশনের যাত্রী নির্বাচনের প্রথম টেস্ট নেওয়া হয়ে গেছে। এখন যেহেতু 7 দিন ধরে মহাকাশে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তাই প্রসেস ইনস্টিটিউট অফ এরো মেডিসিনের তরফ থেকে ভারতীয় বায়ুসেনার মধ্যে থেকেই যাত্রী নির্বাচন করা হবে। প্রথমে 12 জন মহাকাশ যাত্রী নির্ধারণ করা হবে, যার মধ্যে থেকে ফাইনালি 4 জনকে বেছে নেওয়া হবে। এই 4 জন যাত্রীকে নভেম্বর 2019 থেকে 15 মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। বন্ধুরা তোমরা জেনে অবাক হবে যে এই গগনযান মিশনের কমান্ড একজন মহিলা বিজ্ঞানী পরিচালনা করবেন। গগনযান মিশনের নির্মাতা HAL ও ইসরো স্পেস ক্যাপসুলের আকারে এটিকে বানিয়েছে, যেটি একসাথে 3 জন মানুষকে নিয়ে মহাকাশে পাড়ি দিতে পারে। ইসরো এই যানটিকে মানুষের জীবন প্রণালীর অনুকূল বানিয়েছে। এটি লঞ্চ করার প্রস্তুতি ডিসেম্বর 2021 থেকে শুরু হয়ে যাবে। এটিকে ভারতের সবথেকে শক্তিশালী মিসাইল GSLV Mk3 সাহায্যে লঞ্চ করা হবে। আর বন্ধুরা 3.7 টন ভারী এই ক্যাপসুল পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচুতে 7 দিন ধরে পৃথিবীকেই প্রদক্ষিণ করবে। পৃথিবী থেকে লঞ্চ করার মাত্র 16 মিনিটের মধ্যেই এই গগনযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতায় 3 জন মহাকাশ যাত্রীকে নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে দেবে। এখন গগনযান মিশনের সফলতার জন্য 131 কোটি ভারতবাসী অপেক্ষায় রয়েছে। আর বন্ধুরা 131 কোটি ভারতীয়র প্রার্থনা, আশা ও পরিশ্রম বারবার বিফলে যেতে পারে না। এখন শুধু আমাদের লক্ষ্য ইসরোর পরবর্তী স্পেস মিশন গগনযানের দিকে। একজন ভারতবাসী হিসেবে ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। আর এরকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও।